করাইছে, এখানে নামাজ পড়ছি তেঁতুলতলা, নামাজ পড়ছি, আল্লাহর কাছে দোয়া চাইছি, আল্লাহ আমাকে একটা বিটি চাইছি, বিটিই দিছে আমাকে একটা। হ্যাঁ, আল্লাহ 18 বছর পর। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা আল্লাহ তাআলার। তো প্রিয় ভিউয়ার্স, আমি এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুরে বাদলবাড়ি। তো এখানে কিন্তু একটি মাজার। তো বিশেষ করে এই মাজারের ভিতরে আমি ঢুকবো এবং এই মাজারের খুঁটিনাটি এবং সব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি না টেনে দেখতে থাকুন। প্রিয় দর্শক, আমি কিন্তু এখন এই দেখুন এই মাজারের গেটটি দিয়ে ভিতরে ঢুকে পড়বো। তো দেখুন এখানে কিন্তু দূর দূরান্ত থেকে হাজার হাজার লোকজনের সেখানে বের করেছে। তো আসলেও অনেক দূর দূরান্ত থেকে যারা এসেছে তারা এক একজন এক এক আশা নিয়ে কিন্তু এই মাজারে এসেছে। আর বিশেষ করে আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু জুতা রেখে ভিতরে ঢুকেছে। আসলেও জুতা নিয়ে ভিতরে ঢুকতে দেয় নাকি আমি জানি না। তো ওইখানে দেখুন এখানে কিন্তু জুতা নিয়ে ভিতরে ঢোকার জন্যই মানে জুতা রেখে যাইতে হবে। তো প্রিয় দর্শক, এখানে কিন্তু বিশেষ করে এই যে ভিতরে সাইডটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু জুতা নিয়ে ঢুকতে দেয় না। তো আমি এখানে একটু দাঁড়িয়ে কথা বলি। তো দেখুন এখানে বিশাল একটা তেঁতুল গাছ আছে। আসলেও এখানে আমি দূর থেকে যা শুনতে পারছি, জানতে পারছি, এখানে কিন্তু বিশেষ করে একটি রহস্য আছে। তো রহস্যটি আমি মানুষের মুখে একটু শুনবো। তো আমি যতটুকু জানি, এখানে যে দেখুন বিশাল একটি তেঁতুল গাছ দেখা যাচ্ছে। এই তেঁতুল গাছের নিচেই কিন্তু যাদের বিশেষ করে পোলাপান হয় না, ছেলে মেয়ে হয় না, তারা কিন্তু এই তেঁতুল গাছের নিচে যদি কেউ আঁচল পেতে কেউ যদি নামাজ পড়ে, বিশেষ করে নামাজ পড়তে পড়তে যদি কারো এই আঁচলের উপরে একটি তেঁতুলের পাতা পড়ে, তাহলেই নাকি আল্লাহ তাদের বাচ্চা এবং সন্তান দান করে। তো এটা কতটুকু সত্য আমি কিন্তু এখানে একটু ঘুরে ঘুরে মানুষের কাছে জানার চেষ্টা করব। তো দেখুন আমি একটু ভেতরটা আমি আবার একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আসলে আজকে নামাজের দিন, তাই চলে গিয়ে নামাজ পড়ার জন্য বিশেষ করে বসে গেছে। তো দেখুন অনেকেই বেরিয়ে আসছে। আমার ক্যামেরার সামনে যেটা দেখতে পাচ্ছেন কাপড় দিয়ে ঘেরা, তার মাঝখানে কিন্তু অনেক মহিলারাই কিন্তু তারা কিন্তু এখানে নামাজ পড়ছে। তো আসলেও ভিতরে জুতা নিয়ে ঢোকা নিষেধ, আমি আসলে ঢুকতে পারলাম না। তো বিশেষ করে এই চারি সাইডে যে লোকজন এবং তাদের সাথে কথা বলার চেষ্টা করব। এখানে কিন্তু অনেকেই মানত করেছেন, অনেকেই কিন্তু দূর দূরান্ত থেকে অনেক কিছু নিয়ে এসেছেন। আমি তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখুন এই সাইডে কিন্তু দেখুন একটু খেয়াল করে দেখুন, এখানেই কিন্তু যারা দূর দূরান্ত থেকে এসেছে তারা কিন্তু এখানেই রান্নাবাড়া করছে এবং এখানেই কিন্তু তারা সবাইকে খাওয়িয়ে থাকে। তো বিশেষ করে কে কোথা থেকে এসেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসলেও বিশেষ করে বৃষ্টির কারণে কিন্তু সব কিছু এলোমেলো হয়ে গেছে। তো আর নামাজের সময় হয়ে গেছে, এই জন্যই কিন্তু সবাই কিন্তু বিশেষ করে নামাজে চলে গেছে। তো আমি আপনাদেরকে এই চিত্রটা একটু তুলে ধরবো এবং এখানে যারা এসেছে তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো দেখুন এখানে কিন্তু অনেকেই কিন্তু বসে আছে, অনেকেই দূর দূরান্ত থেকে এসেছে। তো আসলেও কে কোন নিয়েতে এসেছে, কে কোন আশা নিয়ে এসেছে, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। তো আসলেও যে সাইডে রান্না চলছে, আমি একটু এই সাইডে যাই, দেখা যাক যে তাদের সাথে একটু কথা বলি। তো দেখুন এখানে কিন্তু বিশেষ করে রান্না চলছে। তো আমি এখানে একটু কথা বলার চেষ্টা করি, দেখা যাক যে এখানে দেখুন এখানে কিন্তু রান্না চলছে, এখানে কিন্তু রান্নার আয়োজন হয়েছে। তো দেখি। আসসালামু আলাইকুম দাদা, কত দূর থেকে আসছেন? পাবনা হিমায়তপুর মেন্টাল হাসপাতাল। পাবনা হিমায়তপুর মেন্টাল হাসপাতাল, অনেক দূর থেকে আসছেন। দেখান এই সাইড আসেন, আমি একটু এই সাইডে দাঁড়াই। তো দাদা এখানে আপনি মূলত কোন আশা নিয়ে এসেছেন, কোন উদ্দেশ্যে এসেছেন? হ্যাঁ, আমার নাতির মুখ কাটি করবে। মানে আপনার নাতির মুখ কাটিয়া করার জন্য এখানে মান্যত করেছিলেন, সেই জন্য এই মাজারে এসেছেন? আচ্ছা, এখানে কি আগে আপনি কখনো আসছেন? হ্যাঁ, আসছিলেন। মানে এখানে কোনো মান্যত করেছিলেন? সে মান্যত করার ওসিলে আল্লাহ কি আপনার সেটা পূরণ করেছে, মাফ করেছেন? পূরণ করেছে। যাক আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স,
আমি একটি কাকার সাথে কথা বললাম। কাকা কিন্তু এই মাজারে কিন্তু আগেও এসেছিল, সে কিন্তু এখানে মান্যত করেছিল, আল্লাহ কিন্তু তার সেই আশা পূরণ করেছে, কাকার মুখে যেটা জানতে পারলাম। তো আমি সামনের দিকে আবার একটু ঢুকে যাব।